বা ম্যাক্সিমাম ড্রাইভিং স্কুলগুলোতে তারা বেসিক যেই ব্যাপারগুলা অনেকেই ঠিকমতো বুঝায় না, খালি বলে ক্লাচ ছাড়েন অ্যাক্সেলারেটর চাপেন, ক্লাচ ছাড়েন অ্যাক্সেলারেটর চাপেন, এটা করেন। কিন্তু আমাকে ডেফিনিশন জানতে হবে, ক্লাচটা আমি কেন পাড়া দিচ্ছি, ক্লাচটা আমি কেন ছাড়তেছি, 1 নম্বর গিয়ারে আমি কেন আস্তে আস্তে ছাড়তেছি, 2 নম্বর 3 নম্বরে গেলে আমি কেন দ্রুত ছাড়তেছি। এই জিনিসগুলো যখন আপনার মাথায় ঢুকবে দেখবেন আপনার কাছে ব্যাপারটা খুব পানির মতো সহজ হয়ে গেছে। যেমন ইঞ্জিন ও গিয়ার বক্সের মধ্যে সম্পর্ক তৈরি করা ও বিচ্ছেদ করাটাই হচ্ছে ক্লাচের কাজ। 1 নম্বর গিয়ারে শুধুমাত্র টাইম লাগবে ব্যালেন্স করে ভাগাইতে, বাট 2, 3, 4 জাস্ট ক্লাচ পাড়া দিবেন, গিয়ার শিফট করতে যতটুকু টাইম সাথে সাথে ক্লাচ ছেড়ে দিবেন, তখন আর গাড়ি বন্ধ হবে, কারণ গাড়ি তো রানিংয়ে আছে। আমার বিশ্বাস যে এইভাবে যদি কেউ 3-4 দিন প্র্যাকটিস করে, যেইগুলো আমি দেখাইলাম আপনাকে, ইনশাআল্লাহ তার ম্যানুয়াল নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু প্রবলেমের সলিউশন দিব। যেমন আমাদের সাথে আছেন আজকে স্টুডেন্ট হিসেবে পারভেজ ভাই। তো মূলত আজকে আমরা তার ম্যানুয়াল ক্লাস করতে গেলে যেই সমস্যাগুলো সে ফেস করে, মোটামুটি সেই বিষয়গুলো নিয়েই তার সাথে আলোচনা করব এবং সেগুলোর একটি সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনার কি সমস্যা হচ্ছে ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে একটু বলেন আমাকে। আমি যখন শুরুতে প্রথম ক্লাসটা করছিলাম ওই দিন আমি প্রচুর ফেস করছি, আমি ক্লাস এবং অ্যাক্সিলারেটর আমি ব্যালেন্স করতে পারতেছিলাম না। সো সেজন্য মানে প্রায় 4-5 বার বন্ধ হয়ে গেছিল। 4-5 বার পরে আস্তে আস্তে এটাকে ওভারকাম করার চেষ্টা করছি। এখনো কি টুকটাক সমস্যা আছে ম্যানুয়াল গাড়িতে? কি সমস্যা আছে, আপনি কি ফেস করেন মনে হয় যে আমার এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট দরকার, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ম্যানুয়াল গাড়ির যে ইমপ্রুভমেন্টটা দরকার সেটা হচ্ছে আমার হচ্ছে গিয়ার শিফটিংটা, এটার হচ্ছে ভালো একটা ব্যালেন্স দরকার পড়ে, আর হচ্ছে ক্লাস এবং অ্যাক্সেলারেটরের একটা ভালো ব্যালেন্স দরকার পড়ে। আরেকটা মেইন সমস্যা হচ্ছে প্রতিবার ব্রেক করার জন্য আমি সবসময় ক্লাসটা আগে প্রেস করি। সেটা আমার মনে হয় যে এই ক্লাসে ব্রেকটা আগে করে তারপর ক্লাসটা করা। আচ্ছা, তাহলে এখন আমরা আপনাকে আগে একটু বেসিক বুঝাই। দেখেন, ক্লাচের কাজ কি এটা আমাদের আগে জানতে হবে একটু। ক্লাচের ডেফিনেশনটা কি? ইঞ্জিন ও গিয়ার বক্সের মধ্যে সম্পর্ক তৈরি করা ও বিচ্ছেদ করাটাই হচ্ছে ক্লাচের কাজ, এটা আমরা জানি। হ্যাঁ, জানেন কিনা আমি জানি না। তো এখন বিষয়টা হচ্ছে যখন আমরা গিয়ারটা শিফট করি তখন কি করি, আমরা আগে ক্লাচটা পাড়া দিই না? পাড়া দিলে কি হয়, পাড়া দিলে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়। যখন সংযোগটা বিচ্ছিন্ন হয়, এই যে সংযোগ ছিল এই সংযোগ থেকে বিচ্ছিন্ন হইলো, তখন আমি গিয়ারটাকে শিফট করলাম। তারপরে যখন আস্তে 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 আবার যখন আস্তে আস্তে ক্লাচটা আমি ছাড়ি, তখন কি আবার আস্তে আস্তে সংযোগটা তৈরি হয়। যখন গিয়ার বক্সের সাথে ইঞ্জিনের সম্পর্ক তৈরি হবে তখনই আমার গাড়ির তার সামনের দিকে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে ক্লাচের কাজ। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা গিয়ার শিফট করব, তার মানে কি, যখন আমরা এই গিয়ারটা শিফট করব, এই শিফট করার সময় অবশ্যই আমাদেরকে ক্লাচ পাড়া দিয়ে নিতে হবে। রানিং অবস্থা যদি আপনি ক্লাচ পাড়া না দিয়ে এরকম গিয়ার শিফট করতে যান, গিয়ার শিফট হবে না। দেখবেন একটা সাউন্ড হবে, একটা বিকট সাউন্ড হবে যদি আপনি ক্লাচ পাড়া না দেন। বা অনেক সময় কি হয়, আমরা ক্লাচটাকে পুরোপুরি পাড়া দিই না, হাফ ক্লাচ পাড়া দিয়ে গিয়ারটা চেঞ্জ করতে নেই, তখন কিন্তু একটা শক্ত হয়ে যায় এবং একটা করত এর একটা সাউন্ড করে। দেখেন, হ্যাঁ, ফ্রি থাকে না, এই গিয়ারটা ফ্রি হয় না, এটা মুভ করলে দেখবেন ফ্রি হয় না। ঠিক আছে, তো এইটার মানে এইটাই যে এই যে আমরা ক্লাচটাকে যে পাড়া দিচ্ছি, পাড়াটা যখন দেই, পুরোপুরি পাড়া দিই, তখন পুরোপুরি ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমি গিয়ারটাকে শিফট করি। আবার যখন শিফট করার পর তখন আমরা আবার কি করি, আস্তে আস্তে যখন ক্লাচটা ছাড়ি তখন আবার সম্পর্কটা তৈরি হয়। তার মানে কি, পাড়া দিলে বিচ্ছেদ, যখন ক্লাচটা পাড়া দেয় ভিতরে তখন সম্পর্কটা বিচ্ছেদ, আর যখন আস্তে আস্তে আবার ছেড়ে দেই তখন আবার কি সম্পর্কটা তৈরি হয়। তখনই কিন্তু আমার গাড়ির চাকাটা রান হয়, গাড়িটা যাওয়া শুরু করে। সিম্পল। এই যে আমরা বলি যে দেখেন, নতুন অবস্থায় ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি, আগে ক্লাচ পরে ব্রেক। এইভাবে যদি আপনি 3 নাম্বার 4 নাম্বার গিয়ারেও যদি আগে ক্লাচ পরে ব্রেক দেন, তাহলে কি হবে, আপনার ক্লাচ প্লেটটা ক্ষয় হয়ে যাবে, দ্রুত বার্ন হইতে থাকবে। হ্যাঁ, তো সেই জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে আগে ব্রেক পাড়া দিয়ে গতিটাকে কমিয়ে তারপর শেষ মুহূর্তে গিয়ে ক্লাচ পাড়া দিতে হবে। কেন? এটারও একটা ডেফিনেশন আছে। যেন আমি বলি, যখন আমরা ক্লাচটা পাড়া দিই ব্রেক করার সময়, তখন নিয়ম হচ্ছে ওই যে আমি বললাম যে ধরেন আপনার গাড়িটা এখন গিয়ারে আছে, এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। যখন আমার গাড়ির গিয়ারে শিফট করলাম, হ্যাঁ, দেখবেন যেমন আপনি স্টার্ট দেন, গাড়িটা স্টার্ট দেন, নিউট্রাল রেখে স্টার্ট দেন, এটা প্র্যাকটিক্যালি বুঝাই। স্টার্ট দিচ্ছেন না, ক্লাচ পাড়া দিচ্ছেন। আচ্ছা, এখন এই যে গিয়ারটা দিলাম, এখন যদি আপনি ডিরেক্ট ছেড়ে দেন, কোনো আস্তে আস্তে না, ডিরেক্ট ছাড়েন, কি হলো, গাড়িটা বন্ধ হয়ে গেছে। আপনি কিন্তু ডিরেক্ট ছাড়ার কারণে গাড়ি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে?
বলতে পারবেন? কারণ সে অ্যাক্সেলারেটর পায় নাই। না, এটার একটা ব্যাপার আছে, আমি এটা বলি, এটাই আমাদের ম্যাক্সিমাম মানুষ বুঝে না। এই যে ক্লাচটা পাড়া দিচ্ছেন পরে কি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে না? এই ক্লাচটা পাড়া দেওয়ার পর আপনি গিয়ারটাকে দিচ্ছেন, একে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, গিয়ারটাকে দিচ্ছেন। এখন আপনাকে প্রথম গিয়ারে 1 নাম্বার গিয়ারে কি করতে হবে? কারণ এখানে আমার স্পিড 0, এখন কিন্তু আমার স্পিড 0, এই 0 to 5 এই সময়টায় সম্পর্কটা তৈরি হইতে, এই যে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে, এই সম্পর্কটা তৈরি হইতে একটা ভালো সময় লাগে। শুধুমাত্র 1 নাম্বার গিয়ারের ক্ষেত্রে ইঞ্জিন সুইচ অফ করেন, শুধুমাত্র 1 নাম্বার গিয়ারের ক্ষেত্রে এই যে আপনি বিচ্ছেদ করছেন, প্রথমে ক্লাসটা পাড়া দিয়ে 1 নাম্বার গিয়ারে দিয়েছেন, সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে না? একদম সহজভাবে মনে রাখবেন, এই যে সম্পর্কটা আবার তৈরি হবে, এই তৈরিটা হইতে গেলে ক্লাসটাকে আমার আস্তে আস্তে ছাড়তে হবে। আমি যদি ধাম করে ছেড়ে দেই তাহলে কি হবে? তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। যেটা হইলো। এই আরেকটা বিষয় আছে, যখন আমার গাড়িটা গিয়ারে থাকবে, আমার গাড়িটা 1 নাম্বার গিয়ার আছে, ধরেন এতক্ষণ রানিং চলছে গাড়িটা 1 নাম্বার গিয়ারে আছে, এখন এই 1 নাম্বার গিয়ারে থাকা অবস্থায় যদি আমার গাড়ির স্পিড 0 হয়ে যায়, তখন যদি আমি ক্লাচে পাড়া না দেই তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। মনে করেন যে আমার গাড়িটা রানিং ছিল, এখন আমি কি করছি, স্পিড কমাইতে কমাইতে, ধরেন আমার স্পিড ছিল 40, এটাকে কমাই আমি 20-এ আনছি, এরপরে আবারও ব্রেক করে এটাকে আমি 10-এ নিয়ে আসছি, তখন ধরেন গাড়িটা একটু একটু শেক করতেছে, এরপরেও যদি আমি ক্লাচ পাড়া না দিয়ে ব্রেক করি তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? একদম স্লোতে। নিয়ম হচ্ছে 0 to 5 এই টাইমটায় স্টার্ট বন্ধ হওয়ার ঝুঁকিটা সব থেকে বেশি থাকে। এই জন্য আমরা 0 to 5 বা 0 to 10 এ স্পিডটা আসলেই আমরা ক্লাচে পাড়া দিয়ে দিই, যেন গাড়িটার বন্ধ না হয়ে যায়। এখন আমি আপনাকে এটাই বুঝাইতে চাইতেছি যে ধরেন আমার গাড়ির স্পিড আছে এখন 80, সেক্ষেত্রে আমাকে তো 0 to 10 বা 0 to 5 নাম আসতে হলে স্পিডটাকে তো মাইনাস করে এই পর্যন্ত আসতে হবে, তাই না? কারণ আমি যদি আগে থেকেই ক্লাচ পাড়া দিয়ে ধরে রাখি তাহলে কি হবে? তাহলে তো গাড়ি অটোমেটিক ভাগবে না, ক্লাচ পাড়া দিলে তো ক্লাচ প্লেটটা বার্ন হইতে থাকবে, এবং রানিং অবস্থায় ক্লাচ পাড়া দিলে গাড়ি আরো ফ্রি হয়ে যায়। আপনি ধরেন গাড়িটাকে ব্রেক করবেন, ডিরেক্ট ব্রেক না করে যদি আপনি ক্লাচ পাড়া দেন গাড়ি আরো ফ্রি হয়ে যাবে, চাকা আরো ফ্রি হয়ে যায়। কারণ ইঞ্জিন ব্রেক একটা ব্যাপার আছে, বুঝছেন? আপনি যখন নাকি মানে গিয়ারে রেখে দিবেন তখন দেখবেন ব্রেকটা খুব ভালো কাজ করে, বাট আপনি যদি ক্লাচ পাড়া দেন দেখবেন ফট করে গাড়ি স্পিড আরো বাইরে গেছে, চাকাটা ফ্রি হয়ে যায়। বুঝতে পারছি বিষয়টা? এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, শুধু আপনাকে না, আমাদের এই যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য বলতে চাই, স্পিড যখন বেশি থাকবে 80-র উপরে বা 60, তখন আপনাদেরকে সবার আগে ব্রেকে পাড়া দিয়ে এটাকে স্পিডটাকে নিয়ন্ত্রণে নিতে হবে, এবং ক্লাচটা তখনই পাড়া দিবেন যখন গাড়িটা একদম বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় থাকবে, যেমন 0 to 10 এই অবস্থায় যদি আমাদের স্পিডটা থাকে তখন আমরা ক্লাচে পাড়া দিয়ে তারপরে ব্রেক করব। কারণ দেখেন, আমরা ম্যাক্সিমাম ট্রেনার বা ম্যাক্সিমাম ড্রাইভিং স্কুলগুলোতে তারা বেসিক যেই ব্যাপারগুলা অনেকেই ঠিকমতো বুঝায় না, খালি বলে ক্লাচ ছাড়েন অ্যাক্সেলারেটর চাপেন, ক্লাচ ছাড়েন অ্যাক্সেলারেটর চাপেন, এটা কারণ কিন্তু আমাকে ডেফিনিশন জানতে হবে, ক্লাচটা আমি কেন পাড়া দিচ্ছি, ক্লাচটা আমি কেন ছাড়তেছি, 1 নাম্বার গিয়ারে আমি কেন আস্তে আস্তে ছাড়তেছি, 2 নাম্বার 3 নাম্বারে গেলে আমি কেন দ্রুত ছাড়তেছি। এই জিনিসগুলো যখন আপনার মাথায় ঢুকবে দেখবেন আপনার কাছে ব্যাপারটা খুব পানির মতো সহজ হয়ে গেছে। যেমন দেখেন, এতদিন আপনি জানতেন না যে ক্লাচটা কীভাবে কাজ করে, বা আমি কেন ক্লাচ পাড়া দিয়ে ব্রেক করি। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ক্লাচ পাড়া দিয়ে আমি কেন ব্রেক করতেছি, তা বলতে পারবেন না? সহজ কথা, 0 to 10 এই জায়গাটার মধ্যে মানে ঝুঁকিটা বেশি থাকে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা একদম স্পিড কমে আসলে তখন আমরা ক্লাচ পাড়া দিয়ে ব্রেক করবো, যেন আমার গাড়িটা বন্ধ না হয়ে যায়। কারণ 1 নাম্বার গিয়ারে থাকলে বা যে কোনো গিয়ারে থাকলেই গাড়ি যদি 0 to 5 এর মধ্যে স্পিডটা চলে আসে তখন ক্লাচে ব্যালেন্স করে চালাইতে হয়। কারণ আমাদেরকে শুরুতেই গাড়িটাকে ভাগাইতে হয় ব্যালেন্স করে, ওই ব্যালেন্সের লেভেলটা যখন আমার গাড়িটা চলে আসবে স্পিডটা, তখন আমাকে ব্যালেন্স করে চালাইতে হবে। এই জন্য আমাকে ক্লাচ পাড়া দিয়ে বা ক্লাচ পাড়া দিয়ে ছাইরে আবার পাড়া দিয়ে ব্যালেন্স করে চালাইতে হবে, যেটা আমরা জ্যামের মধ্যে করি। সো এই জিনিসটা যখন আপনার হাতে চলে আসবে বা এই জিনিসটার ব্যালেন্সটা যখন আপনি বুঝে ফেলবেন, তখন আপনার কাছে ম্যানুয়াল গাড়ি কোনো বিষয়ই না। আর যেটা বললেন গিয়ার শিফটিং ব্যাপারটা, গিয়ার শিফটিংটাও একদম সহজ। মেইনই হচ্ছে আপনার এটা যে গিয়ার ক্লাচ আর অ্যাক্সেলারেটরের ব্যালেন্সটা, ঠিক আছে? তো মোটামুটি আপনাকে তো আমি একটা বেসিক বুঝাইতে সক্ষম হয়েছি। আর এই 1 নাম্বার গিয়ারেই শুধুমাত্র টাইম লাগবে ব্যালেন্স করে ভাগাইতে, বাট 2, 3, 4 জাস্ট ক্লাচ পাড়া দিবেন, গিয়ার শিফট করতে যতটুকু টাইম সাথে সাথে ক্লাচ ছেড়ে দিবেন, তখন আর গাড়ি বন্ধ হবে, কারণ গাড়ি তো রানিংয়ে আছে। আর 1 নাম্বার গিয়ারে তো গাড়িটা রানিং থাকে না, বসা গাড়ি থাকে, ওটাকে রানিং করতে হয়, এই জন্য ওটাকে একটু সময় বেশি লাগে। আর যেটা রানিং আছে সেটার আর ক্লাচ পাড়া দিয়ে এরকম আস্তে আস্তে ব্যালেন্স করে ছাড়তে হয় না, আপনি তখন জাস্ট খালি যে যতটুকু শিফট করতে যতটুকু সময় লাগে অতটুকু। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে আমরা এখন একটু চালাই দেখি আপনার কি অবস্থা বা কি প্রবলেম আপনি ফেস করেন। গাড়ি স্টার্ট করেন। হয়েছে, মাশাআল্লাহ। ব্রেক, ব্রেক, হ্যাঁ, আবার যান, দ্রুত দ্রুত, সুন্দর, এই তো, আবার ব্রেক, হ্যাঁ, ব্রেক ব্রেক। এই যে সমস্যা, ব্রেকটা যখন করবেন আরো স্মুথ হবে, স্মুথ, এরকম শেক যেন না হয়। হ্যাঁ, যান, টান দেন আবার। এই যে দেখছেন, এই যে এটারে যে ব্যালেন্স করা, এটা শিখতে হবে। যান, আবার যান, আগান, সুন্দর, এই তো, আবার ব্রেক, এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ব্রেক, জিরো। আমি বলি শুনেন, যাদের এরকম প্রবলেম যে ধরেন ক্লাচ আর অ্যাক্সেলারেটর বেশি বেশি বন্ধ হয়ে যেতেছে, ব্যালেন্স করতে পারতেছে না, তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্রেক অ্যাক্সেলারেট একটু যাবেন, টান দিয়ে আবার ব্রেক করবেন, আবার ব্রেক করে আবার ভাগাবেন, মানে জিরো থেকে আবার শুরু করবেন। তাহলে দেখবেন এই স্টার্ট বন্ধ হওয়ারটা সলিউশন আসে। আর যদি আপনি রানিং করে চালান তাহলে তার লাভ নাই, রানিং হয়ে গেল তো গাড়ি এমনিই চলবে অটোমেটিক। আচ্ছা, যান, আবার একটু ভাগান, যান, সুন্দর, এই তো, মাশাআল্লাহ, ভালো হইতেছে। যান, হ্যাঁ, টান দেন, টান দেন, হ্যাঁ, আবার ব্রেক, ব্রেক, হ্যাঁ, যান, আগান, টান দেন, কুইক। আচ্ছা, প্রথমে যখন আপনি এরকম কয়েকবার প্র্যাকটিস করবেন, যদি দেখেন যে আপনার এটা ভালো হচ্ছে বা আপনি আয়ত্তে নিয়ে নিছেন ব্যাপারটা, তখন যেটা করবেন সেটা হচ্ছে কুইক মুভমেন্ট করবেন। এই যে ক্লাসটা ছাড়তে যে সময়টা লাগতেছে না, এটাকে আরো দ্রুত করার চেষ্টা করবেন। কারণ কি, জ্যামের মধ্যে যখন আমরা থাকবো তখন কিন্তু পিছন থেকে গাড়ি হর্ন দিবে, আপনার কিন্তু বেশি টাইম নেওয়া যাবে না, দ্রুত গাড়িটা ভাগাতে। আর দ্রুত গাড়ি ভাগাইতে গেলে স্টার্ট বন্ধ করে ফেলে মানুষ নার্ভাস হয়ে। তো এই নার্ভাসনেসটা এখান থেকে কাটাইতে হবে আমাদের। গাড়িটা ঘুরান, ইন্ডিকেট করেন, মিরর দেখেন, ব্লাইন্ড স্পট চেক করেন, আস্তে আস্তে গতি কমান। হ্যাঁ, আর এই যে গতি কিন্তু বেশি, এই যে এটা একটা ভুল হচ্ছে। ক্লাচ পাড়া দেন, আস্তে আস্তে ঘুরান, ঘুরান, স্টিয়ারিং ঘুরান। হ্যাঁ, লাগবে না, লাগবে না, যান, হ্যাঁ, বাইক ঘুরান আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, বাস। একটা জিনিস, একটু ক্লাচ ব্রেক। যেমন আপনি যখন গাড়িটা ঘুরাইলেন, একটা ভুল হয়েছে আপনার। কি ভুল হয়েছে আমি একটু ইয়ে করি। এই যে ক্লাচটা যখন আমি পাড়া দেই, তখন কিন্তু ইঞ্জিনের সাথে গিয়ার বক্সে কি হয়, সংযোগ বিচ্ছিন্ন হয় ক্লাচ পাড়া দিলে। যখন আমরা ক্লাচটা পাড়া দিতেছি, তখন যদি আপনি যত জোরে অ্যাক্সেলারেট করেন না কেন, গাড়ি ভাগবে না। হ্যাঁ, যে আপনি কি করতেছেন, এখন সংযোগ বিচ্ছিন্ন, আপনি ক্লাচ হাফ ক্লাচ করে পাড়া দিয়ে অ্যাক্সেলারেট করতেছেন, অ্যাক্সেলারেট প্রেসার দিতেছেন। এটা হইলে কি হবে, এটা হইলে আপনার গাড়ি ভাগবে না, কিন্তু গর্জন দিবে, আরপিএম এর সাউন্ড হবে, করবে, কিন্তু গাড়ি ভাগবে না। আমাকে পর্যাপ্ত ক্লাচ ছেড়ে গাড়িটাকে ব্যালেন্স করতে হবে। আরো একটা জিনিস আমি বলি, আপনি কি জানেন যে শুধু ক্লাচে গাড়ি ভাগানো যায় অ্যাক্সেলারেটর সাহায্য ছাড়া? না, এটা কখনো প্র্যাকটিস করছেন? দেখেন, আমি আপনাকে দেখাই। আপনি অ্যাক্সেলারেটর থেকে পা সরায় ফেলেন, শুধু ক্লাচ, অ্যাক্সেলারেটর আরপিএম এ দিবেন, আস্তে 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 ক্লাচ ছাড়েন, দেখেন আস্তে আস্তে গাড়িটা ভাগবে। একটা জায়গায় গেলে গাড়িটা শেক করা শুরু করবে, ওইখানে ধরে রাখবেন। হ্যাঁ, দেন, একটু ছাড়েন। হ্যাঁ, একটু ভাগা শুরু হয়েছে। হ্যাঁ, এই ভিতরে দিবেন না, যেতে থাকেন হালকা। এই যে বন্ধ হয়ে গেল। মানে গাড়ি, আমি আপনারা বলি, ক্লাচের ব্যাপারটাকে আরো সূক্ষ্ম করে শিখতে পারবেন। কেমনে জানেন? ধরেন আপনি জ্যামে চালাইতেছেন, এমন জ্যাম, ওই জায়গায় আপনি অ্যাক্সেলারেট কইরা ভাগার মতো স্পেস নাই, একদম একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লাগাই জ্যামের মধ্যে। তখন এই যে ক্লাচ, এই ক্লাচের যে ব্যালেন্সটা, যে ধরেন এখানে ক্লাচ পাড়া দিছি, ক্লাচটা এখানে ঢুকে গেছে, এখান থেকে আস্তে 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 শুধু ক্লাচ চালালে দেখবেন গাড়ি টিক 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 করে যাওয়া শুরু করবে। ওই যেখানে যাওয়া শুরু করবে, ওইখানেই পাটাকে ফিক্স করে রাখতে হবে। একটু 2-4-5 হাত যাওয়ার পরে দেখবেন কি গাড়িটা ফ্রি হয়ে গেছে। যখন ফ্রি হয়ে গেছে তখন পুরো ক্লাচ পাটা সরাই দিবেন, গাড়ি যাওয়া শুরু করছে, অটোমেটিক যাওয়া শুরু করছে। এই যে ক্লাচ ছাড়লে গাড়ি ভাগে। আবার যখন ক্লাচটা ভিতরে দিয়ে দিবেন, তখন কিন্তু ও ব্রেকেরও কাজ করে। কেমন? এই যে ক্লাচটা আপনি ছাড়ছেন, আবার যখন পাড়া দিবেন, তখন ওই যে বললাম যত জোরে অ্যাক্সেলারেট করেন, গাড়ি কিন্তু ভাগবে না, কারণ চাকা ঘোরা বন্ধ হয়ে গেছে, মানে ওর চাকাকে শক্তি দেওয়া বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিক, আপনি ধরেন গাড়িটাকে রানিং করছেন, যেমন দেন, স্টার্ট করেন, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই। আবার দেন, ছাড়েন, হ্যাঁ, একটু নর্মালি ভাগান গাড়িটাকে, হালকা। হ্যাঁ, দিছেন, ভাগাইছেন। আচ্ছা, রানিং হয়েছে না? এবার অ্যাক্সেলারেটর থেকে পা সরান। হ্যাঁ, শুধু ক্লাচ পাড়াতে ধরে রাখেন, দেখবেন কি একটা সময় গাড়ি স্পিড 0 হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি অটোমেটিক চলতেছে না? এই দেখেন, এখন কিন্তু বন্ধ হয়ে যাবে গাড়ি, দেখেন এই যে স্পিড কমছে, থামছে, থেমে গেছে না? তার মানে কি ক্লাচটা যখন আমরা ভিতরে পাড়া ঢুকাই দিই, তখন কি ব্রেকের একটা কাজ করে না? আবার যখন নাকি একটু রানিং করেন, ক্লাচটা ছাড়লে দেখবেন আবার অ্যাক্সেলারেটর কাজ করতেছে। হ্যাঁ, এবার ছেড়ে দেন, সব ছেড়ে দেন, অ্যাক্সেলারেটর, ক্লাচ ছাড়েন, এই দেখেন গাড়ি বন্ধ হইছে, গাড়ি চলতেছে না, অটোমেটিক যাচ্ছে না? তার মানে কি যে মানে ক্লাচ ছাড়লে কি গাড়ি বন্ধ হবে? না,
আপনি যদি একবার গাড়িটাকে টাইম নিয়ে রান করাইতে পারেন, এই আর বন্ধ হওয়ার সুযোগ নেই, শুধু অ্যাক্সেলারেট পাড়া দেন, কোনো সমস্যা নেই, গাড়ি বন্ধ হবে না, ক্লাচ করা দরকার নাই। হ্যাঁ, শুধু অ্যাক্সেলারেট পাড়া দেন, দেখছেন গাড়িও বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এইবার ক্লাচ পাড়া দিবেন, কারণ সামনে যে আমাকে ব্রেক করতে হবে, ব্রেক ক্লাচ ব্রেক, এই তো ক্লিয়ার। কারণ আমার স্পিডটা 10-এর নিচে ছিল, এই জন্য আমি ক্লাচ পাড়া দিয়ে ব্রেক করলাম। তার আগ পর্যন্ত কিন্তু আমি শুধু ব্রেক করলেও চলতো। এই হচ্ছে ক্লাচের আর এই অ্যাক্সেলারেটরের কম্বিনেশন। আপনি যদি এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন ভালো মতো, আপনি জ্যাম হোক আর যত কিছুই হোক, দেখবেন আপনার কাছে তখন ম্যানুয়াল গাড়ি পান্তাভাত ইজি, বুঝছেন? এখন একটু প্র্যাকটিস করেন, ঘুরান, এবার নিজে নিজে চালান, দেখি কি অবস্থা। সুন্দর সুন্দর, এই তো। ওভার আরপিএম দরকার নাই, গতিটা একটু কমান। একটু কমাইতে গেলে কি করতে হবে? ক্লাচটা একটু নিচের দিকে, হ্যাঁ, সোজা সোজা করেন, এই তো। এবার গিয়ার শিফটিং এ কি সমস্যা বলেন তো আমাকে? ও গিয়ার শিফটিংটা আমি একটা বোকার মতো কাজ করি, সেটা হচ্ছে মানে আমি যখন গিয়ারটা শিফটিং, তখন আমি গিয়ারের দিকে তাকাই সবসময়, যে এটা হ্যান্ডের মধ্যে থাকবে, গাড়ি তো স্পিডে থাকবে, তাই না? আমার তো কখনো নিচের দিকে তাকানো ঠিক হবে না, গাড়ি চালানো অবস্থায় কখনোই নিচে তাকানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, সো আমি প্রতিবার গিয়ার শিফটিং এর সময় একবার হলো নিচের দিকে তাকান, এটা রিস্ক, এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি নিচে তাকাচ্ছেন আর এদিক থেকে কিছু একটা চলে আসছে, বা সামনের গাড়ি একটা হার্ড ব্রেক করছে, তাই না? আচ্ছা, গিয়ার শিফটিং এর ব্যাপারটা আমি এখন দেখাই দিতেছি একদম ক্লিয়ার ভাবে। হ্যাঁ, সুন্দর, এটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। আশা করি রোডে গেলে ওরকম সমস্যা হবে না। তাকে গিয়ার শিফটিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। গিয়ার শিফটিং এর সময় আমরা কি করি, অনেকে নিচের দিকে তাকাই, গিয়ারের দিকে তাকাই, অথবা ফুল ক্লাচ না করেই গিয়ারটাকে ঘুরাই দেই, চেঞ্জ করে দেই। হ্যাঁ, এইগুলোর কারণে কিন্তু গিয়ার বক্সের একটা ক্ষতি হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন গিয়ার শিফটিং এর ব্যাপারটা আমি আপনাদের সাথে আলোচনা করি। আপনারা যারা ভিউয়ার্স আছেন, আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের গিয়ার শিফটিং এর ব্যাপারগুলোও একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে টোটাল 6 গিয়ারের গাড়ি, আর মাঝখানে থাকে নিউট্রাল। ক্যামেরাটা একটু সামনে, এই যে দেখাও, 1 2, হ্যাঁ, এই যে 1, এই 2, এই 3, এই 4, এই 5, আর এই রিভার্স, আর এই মাঝখানে যে লম্বা দাগটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি নিউট্রাল। আচ্ছা, আমরা তো প্রথমে যখন ক্লাচ পাড়া দিবেন, তখন নিয়ম হচ্ছে এই হাতের একটা ব্যাপার আছে। এই হাতটা দেখেন, এখানে একটু একটু করবেন, একটু গোল করবেন। গোল করে এই অনেক সময় আমাদের কি হয়, 1 নাম্বারে দিয়ে দিকে 3 নাম্বারে দিয়ে দিই, 2 নাম্বারে দিয়ে দিকে 4 নাম্বারে দিয়ে দিই। এইটার একটা সহজ সমাধান হচ্ছে এই হাতটার একটু গোল করবেন, এইভাবে ধরছেন, এই চাপ দিবেন। যখন বাঁয়ে চাপ দিলেন, এই দেখেন, চাপ দেওয়ার পরে ছাইরা দিলে কিন্তু মাঝখানে চলে আসে। এই দেখেন, ডানে নিছেন, চাপ দিলে কিন্তু মাঝখানে চলে আসে, 3 বরাবর চলে আসে। আমরা এরা চাপ দিয়ে ছাইরা দিয়ে উপরে দিলেন, তাহলে কত পড়বে? 3-এ পড়বে। আপনি চাপ দিয়ে 2-এ না দিয়ে ছাইরা দিয়ে নিচে দিলেন, 4-এ পড়বে। ম্যাক্সিমাম মানুষ কি করে, 1 নাম্বার গিয়ার দিতে গিয়ে 3 নাম্বার দিয়ে ফেলে, 2 নাম্বার দিতে গিয়ে 4 নাম্বার দিয়ে ফেলে। এটা সহজ সমাধান হচ্ছে এই হাতটা এখানে একটু করবেন, গ্যাপ করবেন, এবার ধরছেন, ধইরা এই বামে চাপ দিবেন না, বামে চাপ দিয়ে ধইরা রেখে উপরের দিকে উঠালে 1 নাম্বার গিয়ার। আচ্ছা, যখন আমার গাড়িটাকে 2-এ দিব, তখন কি করবেন? তখন এইটাকে বায়ে চাপ দিয়ে ধরে রেখেই নিচের দিকে দিবেন, তাহলে কত হলো? 2 নাম্বার গিয়ার। যখন 3 নাম্বার গিয়ারে দিবেন, তখন এই যে হালকা এই আলতোভাবে উঠাই দিলে ওই ওর মধ্যে নিয়ে নিবে, কারণ আপনি তার বামে প্রেসার দিতেছেন না। বামে প্রেসার দিলে একই পড়বে। আপনি যখন 2 থেকে 3-এ নিবেন, তখন আর বামে প্রেসার দিবেন না, হালকা আলতোভাবে উঠাবেন, তাহলে ওই যে মাঝখানে নিলে তো এটা এমনি এসে পড়ে 3 বরাবর, তখন উপরে ধাক্কা দিবেন 3। আবার যখন আগে 4-এ দিবেন, তখন জাস্ট ক্লাচ করে একদম সোজা বরাবর নামাই দিবেন। ডানেও প্রেসার দিবেন না, বামেও প্রেসার দিবেন না, বরাবর নামাই দিবেন, তাহলে হলো কত? 4। আবার যখন 5-এ দিবেন, তখন আবার এই যে একবারে ডানে চাপ দিয়ে উপরে দিবেন। ক্লিয়ার? এইভাবে যদি গিয়ার শিফটিং করেন, কখনোই আপনার 1-এ দিতে গিয়ে 3-এ পড়বে না, আর 2-এ দিতে গিয়ে 4-এ পড়বে না। আমি আবার রিপিট করি সহজভাবে বোঝার জন্য। এই যে নিউট্রালে আছে, আমি এই যে যখন দিব, তখন বামে প্রেসার রাইখা, ছাড়া যাবে না কিন্তু প্রেসারটা, এই যে বামে প্রেসার রাইখা 1-এ দিলাম। আবার যখন 2-এ দিব, তখন এই বামে প্রেসার রেখাই, প্রেসার রিলিজ করা যাবে না, বামে প্রেসার রেখে 2-এ দিব। আবার যখন 3-এ দিব, 3-এ দিতে গেলে এটা এখানে আলতোভাবে উঠাই দিবেন, এই যে উঠাই দিলে 3। কারণ কি, আপনি যখন নাকি এই যে দেখেন 2-এ ছিল না, আপনি যখন এটাকে বামে প্রেসার না দিবেন, তখন কি হবে? ও অটোমেটিক মিডলে চলে যাবে, আর মিডলেই কিন্তু 3, এই যে উঠাই দিবেন 3। আবার যখন নাকি মিডল থেকে সোজা নামাবেন, ডানেও প্রেসার না, বামেও প্রেসার না, এই যে 4-এ পড়ে যাবে অটোমেটিক। তাহলে কি কখনোই আর এই ভুলটা হবে না যদি আমরা এইভাবে গিয়ার শিফটিং করি। আমরা কি করি, এই যে এমনি চাপ দিয়ে ছাইরা দিয়ে 1-এ দিই, 3-এ পড়ে যায়, আবার ছাইরা দিয়ে 4-এ পড়ে যায়, 2-এ পড়ে না। মানে এই গিয়ার শিফটিংটা পুরো হাতের ব্যালেন্সের মধ্যে, এমনি ধরা যাবে না। 1 নাম্বার গিয়ারে যখন দিবেন, যখন বামে ধাক্কা দিবেন, তখন এইভাবে প্রেসার দিবেন, এই প্রেসার দিয়ে এইভাবে দিবেন। আবার যখন নামাবেন, এইভাবে প্রেসার দিয়ে নিচের দিকে নামাবেন। আবার যখন 3-এ দিবেন, একটু উঁচা করে হালকা করে উঠাই দিবেন। আচ্ছা, ঠিক আছে? আবার যখন নিচে দিবেন, তখন সোজা করে 4-এ দিবেন, সিম্পল। এইভাবে দিলে আশা করি কখনোই গিয়ার ভুল হবে না।
এটা হচ্ছে একটা ব্যাপার গেল। এবং আরেকটা ব্যাপার বলি যে এটা তো গেল গিয়ার শিফটিং। আমরা যখন গিয়ার শিফট করি রানিংয়ে, তখন কি করি, অনেক সময় আমরা পুরোপুরি ক্লাচ পাড়া দিই না, আমরা হাফ ক্লাচ করে গিয়ার শিফট করি। হ্যাঁ, গিয়ার শিফট হয়, কিন্তু এটা গিয়ার বক্সের জন্য ক্ষতি হয়, ক্লাচেরও ক্ষতি হয়। নিয়ম হচ্ছে পুরোপুরি ক্লাচ পাড়া দিয়ে তখন গিয়ারটাকে শিফট করতে হবে। রানিং অবস্থায় সবসময় কি হাতটা গিয়ারের উপরেই থাকবে? না 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 না, আপনি যখন গাড়ি চালাবেন সবসময় দুই হাতে গাড়ি চালাবেন, স্টিয়ারিং হুইলটা দুই হাতে ধরবেন। শুধুমাত্র যখন গিয়ারটা চেঞ্জ করবেন তখন আপনি এই এক হাত দিয়ে গিয়ারটা শিফট করবেন। যখন এক হাত দিয়ে গিয়ার শিফট করবেন তখন এই হাতটার এই সাইডে রাখবেন, এই হাতটাকে উপরে নিয়ে নেবেন, উপরে মিডলে নিয়ে গিয়ার চেঞ্জ করবেন। তাহলে কি হবে, আপনার স্টিয়ারিংটা মিডল থেকে ব্যালেন্স থাকবে। আপনি যদি এক সাইড থেকে নেন তাহলে ব্যালেন্স পাইতে একটু সমস্যা হয়। যারা নতুন অবস্থায়, যারা এক্সপার্ট, তারা তো মনে করেন স্টিয়ারিং না ধরে গিয়ার চেঞ্জ করতে পারবে। বাট আপনারা যেহেতু নতুন বা যারা নতুন ড্রাইভিং শিখে, তাদেরকে আমি বলবো মিডলের হাত রাখতে, তাহলে হাতটা ব্যালেন্স থাকবে। তাহলে এই গিয়ারের সাথে টান দিলে ওনার হাত এরকম ঘুরা যায় অনেক সময়। দেখেন গাড়ি যখন আপনি গিয়ার শিফট করে, নতুন স্টুডেন্টরা কি করে, ওই গিয়ারের সাথে গাড়িও ব্যালেন্স আউট হয়ে যায়, ডানে দৌড় দেয় নাহলে বামে দৌড় দেয়, এরকম করা যায় না। কারণ আপনার গাড়িটা যখন নাকি 3 থেকে 4 দিবেন, স্পিড তো বেশি থাকবে, 60-65 স্পিড থাকবে, তখন যদি আপনি এরকম গাড়ি রানে ব্যয় করেন তাহলে কিন্তু এটা কি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। নিয়ম হচ্ছে গিয়ার শিফটিং এর সময় এক হাত বাম হাত থাকবে এটাই, আর এই হাতটা মিডলে রাখবেন যেন এটা ব্যালেন্স থাকে। হ্যাঁ, ব্যালেন্সের জন্য মিডলে রাখা দইরা এরপর গিয়ার। আর আপনি তো রানিং অবস্থায় গিয়ারের জন্য বেশি সময় নেবেন না, 2-3 সেকেন্ড সর্বোচ্চ। আর 1 নাম্বার গিয়ারের সময় স্পিড এমনিই কম থাকে, তখন আর ওই ইস্যুটা হয় না, সমস্যাটা হয় না। রানিং এর সময় 2-3 সেকেন্ডের মধ্যে গিয়ার শিফটিং করে কমপ্লিট করে হাতে। আর ওই যে একটা কথা বললাম, শুধুমাত্র স্পিড 1 থেকে 10 এর মধ্যে আসলেই আমরা ক্লাচ পাড়া দিয়ে ব্রেক করব। এর বাইরে 20-25 যদি থাকে, আগে ব্রেক করে 1 থেকে 10-এর মধ্যে স্পিডটাকে নিয়ে তখন ক্লাচ পাড়া দিবেন। তাহলে আপনার গিয়ার বক্স ভালো থাকবে, ক্লাচ প্লেট অনেক লং লাস্টিং করবে। ঠিক আছে? এবং এগুলা কিন্তু মানে মারাত্মক ভুল, যে জিনিসটা আমরা অনেকে কি করি, ক্লাচ পাড়া দিয়ে ব্রেক পাড়া দিই। ঠিক আছে? তা আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এখন একটু প্র্যাকটিস করেন, গিয়ার শিফটিংটা দেখি কি অবস্থা। হ্যাঁ, এই তো যান, আমি আর কিছু বলবো না, আপনি নিজে নিজে গিয়ার শিফটিং করবেন, নিজে নিজে গাড়ি ঘোরাবেন, দেখি কি অবস্থা। সুন্দর, এই তো সুন্দর। একটু বাইরে নেন, ক্লাচ ব্রেক এদিক থেকে ঘুরে ফেলেন, দেখে দেখে ঘুরান। সুন্দর, যান। হ্যাঁ, এই তো আস্তে আস্তে, টার্নিংয়ে সবসময় আস্তে আস্তে যাবেন, একদম স্পিড কমা যাবেন। হ্যাঁ, আচ্ছা, বাই ঘুরান। হ্যাঁ, টান দিয়ে ধুয়ে দেন তো দেখি, নিচে তাকানো যাবে না, টান দেন। আরেকটা বিষয়, এই যে আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে পর্যাপ্ত স্পিড উঠাইতে হবে। 2 নাম্বার গিয়ারের জন্য আমার যে স্পিডটা উঠানোর দরকার, ওই স্পিডটা উঠায় আমাকে 2-এ শিফট করতে হবে। তার আগে যদি আমি শিফট করতে যাই তখন কিন্তু গাড়ি শক্তি পাবে না, গাড়ি দেখবেন যে যাইয়ে দিতেছে না, অবস্থায় গাড়িটা স্লো থাকবে, বুঝছেন? আচ্ছা, সুন্দর। কেউ যদি এইভাবে মাঠে খুব ভালোভাবে নিজেকে প্র্যাকটিস করে ঝালাই করে নেয়, এরপর আর রোডে গেলে দেখবেন এত সমস্যা হবে না। কিন্তু আমরা যদি রোডে যাই, যদি মনে করেন প্রপার প্র্যাকটিস ছাড়া রোডে গিয়ে গাড়ি চালাই, তখন দেখবেন যে মেন্টালিটি, কনফিডেন্স অনেক হয়, ডাউন হয়ে যায়। দেন, টান দেন, নিচে তাকানো যাবে না। এই যে আরেকটা ভুল, এই যে একটা ভুল, হ্যাঁ, এটা একটা ভুল, সুন্দর একটা ভুল করছেন, এটা আমি এক্সপ্লেন করে দেই। ব্রেক দেখেন, একটা ভুল করছেন, কি ভুল জানেন? আপনি গিয়ার শিফটিং এর সময় অ্যাক্সেলারেট করছেন, এটা করা যাবে না। আচ্ছা, এটা কেন করা যাবে না? এটা একটা মারাত্মক ভুল। আপনি যখন ক্লাচ পাড়া দিচ্ছেন, অটোমেটিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন যদি আপনি অ্যাক্সেলারেট পাড়া দেন তাহলে কি হবে? গাড়ি ভাগবে। তাহলে আমি কেন অ্যাক্সেলারেট করব? তখন অ্যাক্সেলারেট করাই যাবে না, শুধু গিয়ার শিফটিং করতে হবে। নিয়ম হচ্ছে, আমার গাড়ি ফুল রানিং, 2 নাম্বার গিয়ারে দিব, একদম স্টেপ বাই বুঝাই। প্রথম ক্লাচ পাড়া দিব, তারপরে গিয়ারটাকে শিফট করব, তারপরে ক্লাচ ছাড়বো, তারপরে অ্যাক্সেলারেট করব, সবার লাস্টে। আপনি কি করতেছেন? ক্লাচ পাড়া দিয়ে অ্যাক্সেলারেটর ধরে রাখছেন, ক্লাচও ধরে রাখছেন, 2 পাই ব্যালেন্স করে অ্যাক্সেলারেট করে রাখতেছেন। হ্যাঁ, এতে কি হইতেছে? আপনার গাড়ি কিন্তু সাউন্ড হইতেছে, এটা গাড়ির জন্য ক্ষতি, এটা করা যাবে না। যখন আমি ক্লাচ পাড়া দিব তখন আমার অ্যাক্সেলারেটরের কোনো প্রেসারই থাকবে না। আমার গিয়ার শিফটের সময় শুধুমাত্র ক্লাচ, বাম পায়ের কাজটাই, বাম পায়ের কাজ, ডান পায়ের কোনো কাজ নাই। শুধুমাত্র ক্লাচ করে গিয়ারটা শিফট করে আবার ক্লাচ ছাড়বেন, তারপরে অ্যাক্সেলারেট করবেন। ক্লিয়ার? ওকে, যান। এটা সুন্দর একটা ভুল করছেন, এটা আমাদের ভিউয়ার্সদেরও একটা ভালো একটা লেসন হইলো। যান, আগান, এবার দেখি। সুন্দর সুন্দর। হ্যাঁ, ব্রেক, স্টপ,
যান আগান, কুইক 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 মুভ করেন, কুইক, হ্যাঁ স্টপ, কুইক মুভ করেন, এই তো যান ব্রেক, হ্যাঁ মানে সুন্দর করে গাড়িটা ঘুরান। ঠিক আছে, আপনার মোটামুটি অ্যাক্সেলারেটর ব্যালেন্সের ক্লাচের ব্যালেন্সটা মোটামুটি ভালো হয়েছে আগের চেয়ে। হ্যাঁ সুন্দর করে ঘুরান, গতি কমায়, যত গতি কমায় টার্ন করা যায়। হ্যাঁ ক্লাচটা একটু ভিতরে দেন। শোনেন একটা জিনিস বলি, ক্লাচ যখন দেখবেন গাড়িটা বেশি শেক করতেছে, তখন বুঝবেন যে আমার গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। সেই জায়গায় আমি আবার ক্লাচ পাড়া দিয়ে গাড়িটাকে আবার নিয়ন্ত্রণ যান, আবার আস্তে আস্তে করেন। হ্যাঁ সুন্দর সুন্দর, আর একটু ক্লাচ ছাড়েন, হালকা ক্লাচ ছাড়লে গাড়ি ফ্রি হবে। এই তো, হ্যাঁ এবার বাইরে ঘুরান আস্তে আস্তে। হ্যাঁ নিচে তাকানো যাবে না, সুন্দর করে গিয়ারটা শিফট করেন। হ্যাঁ এই যে, হ্যাঁ যান ক্লাচ ছাড়েন, এবার অ্যাক্সেলারেট করেন। এই তো, ক্লাচ ব্রেক, স্টপ, ফুল স্টপ, হ্যাঁ আগান, স্টপ। একটা ভুল হয়েছে, এটা আরেকটা ভুল, এটা আমাদের ভিউয়ার্সের জন্য একটা ভালো পয়েন্ট। দেখেন আমার গাড়ির গিয়ার কততে? 2 নাম্বার গিয়ার। যখন আমি আপনাকে স্টপ বলছি তখন কয় নাম্বার গিয়ার আসবেন? 1 নাম্বার গিয়ারে। কারণ কি আমার স্পিড 0 হয়ে গেছে। 0 to 20 1 নাম্বার গিয়ার, 20 to 40 20 থেকে 40 আমার 2 নাম্বার গিয়ার। 0 to 20 তে যদি আমি 1 নাম্বার গিয়ারের জায়গায় 2 নাম্বার দিয়ে গিয়ার দিয়ে গাড়ি ভাগাই তাহলে কি হবে? গাড়ি ভাগবে না, গাড়ি ভাগতে যাবে না, গাড়ি ভার হয়ে থাকবে। হ্যাঁ তাই না? এখন ফ্রি অন নাই, স্পিড নাই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা কি করি, যখন শিখি তখন ভুলে 2 নাম্বার গিয়ারে দিয়েই টানতে থাকি। এটার জন্য গিয়ার বক্সের উপর একটা প্রেসার পড়ে, আমাকে 1 নাম্বারে শিফট করতে হবে। জান এবার আগান। এই ছোট ছোট ভুলগুলো যখন রোডে করবেন তখন কিন্তু আপনার কাছে এগুলো একটা ছোট না, এটা বড় ভুল, অনেক মারাত্মক ভুল। হ্যাঁ বাই নেন আস্তে আস্তে, স্টপ, হ্যাঁ ঘুরান, সুন্দর করে ঘুরান, মিরর দেখেন, ব্লাইন্ড স্পট চেক করেন। হ্যাঁ সুন্দর করে ঘুরান। হ্যাঁ আর একটু স্লো, স্পিড না, আরো কম ঘুরান। হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ আস্তে 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 আস্তে, হ্যাঁ সোজা করেন। হ্যাঁ একটু ডানে রাখেন, আস্তে আস্তে টান দিয়ে ধুয়ে দিবেন, স্পিড উঠায় টান দেন, টান দেন। হ্যাঁ স্টপ, সুন্দর, ব্রেক ভালো হয়েছে। এবার জানাগান, কুইক কুইক মুভ করেন। হ্যাঁ আরপিএম আরো কম, স্টপ, কুইক কুইক মুভ করেন, কুইক দ্রুত। এই যে এইটা হচ্ছে নাইস, যেটা ওভার আরপিএম দিছেন ওইটা নাইস না, এটা নাইস। হ্যাঁ স্টপ, স্টপ, ফুল স্টপ, ওকে জানেন। কুইক মুভ করেন, কুইক মুভ করেন, কুইক মুভ করেন, কুইক কুইক কুইক, সুন্দর। এই তো দেখেন, এই প্র্যাকটিসটা যারাই করবে বা যারাই মানে এই প্র্যাকটিসটা করাবে আপনাদের স্টুডেন্টকে, অবশ্যই আমাকে এই রেয়ার মিররে দেখে নিতে হবে আমার গাড়ির পিছনে কেউ আছে কিনা। আমি যদি রাস্তার মাঝখানে হুট করে এরকম ব্রেক করি আমাকে কিন্তু একটা পিছন থেকে গাড়ি এসে মেরে দিতে পারে। তো আমরা যখন এই প্র্যাকটিসটা করবো দেখবো আমাদের পিছনে কিছু আছে কিনা। আমি কিন্তু প্রত্যেকবার এই স্টপ বলার সময় কিন্তু আমি ব্যাক মিররে দেখি, কিন্তু রেয়ার মিররে কিছু আছে কিনা, কিন্তু ওটাই সামনে মেরে দিবে। ঘুরান, সুন্দর করে ঘুরান, ঘুরান। এই প্রবলেমগুলো যতক্ষণ পর্যন্ত সলিউশন না আসবে ততক্ষণ পর্যন্ত রাস্তায় যাওয়া যাবে না। হ্যাঁ সুন্দর ঘুরান। হ্যাঁ বাই কাটেন, হালকা টান দিয়ে ধুয়ে দিবেন, নিচের দিকে তাকানো যাবে না। হ্যাঁ হর্ন দেন, বাস। হ্যাঁ ধুয়ে দেন তো দেখি। হ্যাঁ ছেড়ে দেন ক্লাচ। হ্যাঁ এই তো সুন্দর, সোজা যান, সোজা যান। হ্যাঁ যান, এই তো কত সুন্দর লাগতেছে গাড়ি। এখানে আগে ব্রেক পরে ক্লাচ। হ্যাঁ আগে ব্রেক, আগে ব্রেক। এই যে এখন গিয়ে ক্লাচ করবেন, তাহলে আপনার গিয়ার বক্সও ভালো থাকবে, ক্লাচ প্লেটও ভালো থাকবে। ঠিক আছে? আচ্ছা এই যে এখন একে আসলেন, গুড। এবার ঘুরান, এত ওভার আরপিএম না, হালকা আরপিএম দিয়ে আস্তে আস্তে ঠিক মতো ক্লাচটা ছাড়তে হবে। সুন্দর সুন্দর, আস্তে আস্তে যান। এই তো আস্তে 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 বাই ঘুরান। হ্যাঁ সুন্দর হচ্ছে, যান যান আস্তে আস্তে। এই যে ক্লাচ ঠিক করা ছাড়া তারপর অ্যাক্সেলারেট করতে হবে, স্লো স্লো। হ্যাঁ ডানে থাকেন হালকা। আচ্ছা এখন একটা জিনিস করবেন, মনে করেন আপনি এখন অনেক জ্যামের মধ্যে আছেন, যেখানে এর চেয়েও কম স্পিডে চালাতে হবে। চালান তো দেখি, আরো গতি কমান, একদম 10-এর নিচে। এইটাই হলো ম্যানুয়াল গাড়িতে, আরো স্লো।
শুনেন ম্যানুয়াল গাড়ি জোরে চালানো সহজ, আস্তে চালানো আস্তে কঠিন। অনেক কঠিন, হ্যাঁ। হ্যাঁ, এই যে এই স্পিডে চালান, আস্তে আস্তে গাড়িটার মুভ করেন পিঁপড়ার মতো। হ্যাঁ যান, আস্তে 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 আস্তে, এই ক্লাস ধরবেন ছাড়বেন, ক্লাস ধরবেন ছাড়বেন। আবার একটু গতি কমান, বেশি হয়ে গেছে, আরো স্লো, আরো স্লো, আরো স্লো, আরো নামাইতে হবে। ক্লাসটা একটু পাড়া দেন হালকা। হ্যাঁ, ব্রেক পাড়া দিলে কিন্তু বেশি ব্রেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাচ কন্ট্রোল করতে হবে, ক্লাসের জ্যামের মধ্যে ক্লাচ কন্ট্রোলে চালাতে হবে। সে নিচের দিকে তাকায় হাঁটে। হ্যাঁ যান, আগান, আস্তে আস্তে আগান। হ্যাঁ, এই স্লো 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 স্লো, হ্যাঁ আরো স্লো, আরো স্লো। মনে করেন আপনি এতই জ্যামে আছেন যে একদম পিঁপড়ার গতিতে যাইতেছে, হাইটা হাইটা যাইতেছে গাড়ি, পুরোটাই জ্যাম। হ্যাঁ পুরোটাই জ্যাম, এরকম চালাইতে হবে। ঘুরান ঘুরান, বড় করে ঘুরান। হ্যাঁ, আমার বিশ্বাস যে এইভাবে যদি কেউ 3-4 দিন প্র্যাকটিস করে, যেইগুলো আমি দেখাইলাম আপনাকে, ইনশাল্লাহ তার ম্যানুয়াল নেওয়ার সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, জান, এই তো, যে যত স্লো চালাতে পারবে ম্যানুয়াল গাড়ি, সে বুঝবেন তত ভালো ম্যানুয়াল গাড়ি চালায়। আচ্ছা, স্লো, আরো স্লো, আরো স্লো। এখন কাজ হচ্ছে আপনার স্লো চালানো। গিয়ার শিফটিংটা তো বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, ক্লাচের ব্যাপারটাও বুঝছেন, এখন স্লো চালানোর ব্যাপারটা দেখেন। স্লো, আরো স্লো, আরো স্লো, আরো স্লো, একদম। হ্যাঁ, এই গতিতে চালান। জান, হ্যাঁ, বন্ধ করা যাবে না গাড়ি, স্লো যাইতে হবে, 10-এর নিচে স্পিড। আরো স্লো, আরো স্লো, আরো স্লো, আরো স্পিড কম, আরো। হ্যাঁ, আরো স্লো, আরো স্লো। হ্যাঁ যান, এই গতিতে পারলে চালান তো সুন্দর। হ্যাঁ, ভালো হইতেছে, এই গতিতেই চালান। স্টপ, ব্রেক, ব্রেক। ধরেন এখন জ্যামের মধ্যে গাড়িটা আবার থামছে, আবার একটু আগাইতেছেন, আবার একটু আগান তো। সুন্দর, এই তো, আরো স্লো, আরো স্লো, স্পিড ডাউন, স্পিড ডাউন। হ্যাঁ সুন্দর, এই তো। হ্যাঁ, স্টপ, আস্তে আস্তে স্টপ। হ্যাঁ, ও ডানে ঘুরান। সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে, যান। হ্যাঁ, আচ্ছা, স্লো স্লো, আরো স্লো। প্রথম কথা, স্লো মানে একদম স্লো মানে 1 নাম্বার গিয়ার। 1 নাম্বার গিয়ারে স্লোর উপরেও স্লো চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আসল প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হর্ন দেওয়ার দরকার নেই, আপনি স্লোই চালান। মনে করেন একটা মানুষ যেই স্পিডে হাঁটতেছে, আপনাকে ওই স্পিডে গাড়ি চালাতে হবে। আচ্ছা আচ্ছা, আরো স্লো, আরো স্লো। এটাই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এটা যদি একবার হাতে চলে আসে, ইনশাল্লাহ দেখবেন আপনি ম্যানুয়াল গাড়ি নিয়ে আর কোনো প্যারাই নিতেছেন না, ইজি হয়ে গেছে আপনার কাছে। স্লো চালানোটাই অনেক। আরো স্লো, একটু স্লো। হ্যাঁ, এই তো। পুরো স্লোটা ডিপেন্ড করে লোকে ইয়ার উপরে, ক্লাচের উপরে। এতদিন কি এগুলো বুঝছেন? এটাই বললাম, বুঝতে হবে। পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার যা প্র্যাকটিস হয়েছে ইনশাআল্লাহ কালকে থেকে এই রোডে ভালো চালাতে পারবেন আশা করি। যে জিনিসগুলো মাথায় রাখতে পারেন, যে জিনিসগুলো আজকে আমি বুঝাইলাম। আমাকে কিন্তু ইউটিউবে অনেকেই এরকম প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিও চেয়েছিলেন, যে ম্যানুয়াল গাড়িতে যাদের সমস্যা ছিল তারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন বা কমেন্ট করে জানিয়েছিলেন যে এরকম একটি ভিডিও দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল ক্লাসের। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখে আপনারা মূলত যাদের ম্যানুয়াল গাড়িতে প্রবলেম, যেমন গিয়ার শিফটিং, ক্লাচ আর অ্যাক্সেলারেটর অ্যাডজাস্টমেন্ট, এইসব বিষয়ে যাদের প্রবলেম ছিল, ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের দেখানো যে প্র্যাকটিস বা কৌশলগুলো যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। এবং এই যে ম্যানুয়াল গাড়ির যে একটা ভয়, ম্যানুয়াল গাড়ি অনেক কঠিন, ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে অনেক সমস্যা, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেক ভুল ধারণাই ভেঙে যাবে। সো যারা এত কষ্ট করে এই লম্বা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে পারি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।